গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 4 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 9 এপ্রিল থেকেই বিদায় যাত্রা শুরু বিজেপির, বললেন গৌরব লুরিন। প্রগতিশীল সমৃদ্ধশালী নতুন আসাম গড়ে তোলার সুযোগ এসেছে। আসামের জনতা এবার দুর্নীতি, ভ্রষ্ট ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত লোকদের চিরকালের জন্য বিদায় দেবেন। 9 এপ্রিল সেই বিদায়। স্বরূপতার কেন্দ্রের বিরোধী ঐক্যের প্রার্থী জীবন চুতিয়ার সমর্থনে এক বিশাল জনসভায় এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। বিরোধী দলের 3 গগৈ একত্রিত হওয়ার পর উজান আসামে বিরোধী শিবিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। 3 গগৈর এই জোট শাসক শিবিরের সামনে এক চ্যালেঞ্জ। বিজেপি মিত্রশক্তি দফায় দফায় বিরোধীর অগ্রগতি প্রতিহত করতে রণনীতি পরিবর্তন করছে। বিজেপির স্টার ক্যাম্পেইনারেরও ভিড় বাড়ছে। বিজেপির দুর্গ স্বরূপতার কেন্দ্রের নলিতিতে অনুষ্ঠিত বিরোধী ঐক্যের সমাবেশ থেকে সিন্ডিকেট ও মাফিয়ার সঙ্গে জড়িত লোকদের ক্ষমতা থেকে উৎখাতের ডাক দেন বিরোধী শিবিরের 2 গগৈ গৌরব ও লুরিন জ্যোতি। তারা বলেন, মাফিয়া সিন্ডিকেটের সঙ্গে জড়িত লোক সরকার চালাচ্ছে। গরু সিন্ডিকেট, কয়লা, বালি, পাথর সিন্ডিকেটের লোক সরকারের দখল নিয়েছে। আসামকে মাফিয়া সিন্ডিকেটের কবজা থেকে উদ্ধার করতে হলে 9 এপ্রিল তাদের চিরবিদায় দিতে হবে। এদিন জুবিন গর্গের ন্যায় প্রসঙ্গ নিয়েও 2 গগৈ সরব হয়ে ওঠেন। লুরিন বলেন, বিজেপি ও হিমন্ত বিশ্ব শর্মার জুবিন গর্গের প্রতি ভালো মনোভাব নেই। মুখ্যমন্ত্রী জুবিন গর্গের আদর্শেরও বিরোধী, তাই জুবিন গর্গের প্রতি বিজেপি সরকারের এই অসম্মান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও জুবিনের প্রতি ভালোবাসা নেই, যার প্রমাণ হচ্ছে রাজ্যে বারবার সফরে এলেও জুবিন ক্ষেত্রে যাননি মোদী অমিত শাহ। এমনকি বারবার আসাম সফরে এসে একটিবারের জন্য জুবিন গর্গের নাম উচ্চারণ করেননি মোদী শাহ। লুরিনের স্পষ্ট কথা, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন তার সরকার যদি জুবিন গর্গের ন্যায় দিতে ব্যর্থ হয় তাহলে বিজেপিকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। লুরিন বলেন, বিরোধী ঐক্যের সরকার হলে জুবিন গর্গের প্রতিমূর্তি রাজার মতো প্রতিষ্ঠা করা হবে। অন্যদিকে জুবিন গর্গের ন্যায় প্রসঙ্গ নিয়ে আরও বেশি আক্রমণাত্মক ছিলেন গৌরব গগৈ। তার অভিযোগ, জুবিন গর্গের মূল হত্যাকারীর সঙ্গে বিজেপি সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যার ফলে জুবিন গর্গ হত্যার তদন্ত সঠিকভাবে হয়নি। তিনি বলেন, বিরোধী ঐক্যের সরকার হলে 100 দিনের মধ্যে ন্যায় দেওয়া হবে। জুবিন হত্যার মূল অভিযুক্ত শামকানু সিদ্ধার্থ শর্মার সঙ্গে সরকারের কী সম্পর্ক তাও প্রকাশ করা হবে। অপরদিকে সমজেলা কাঠিগুড়া কমলাক্ষকে জেতাতে উদার হস্ত মুখ্যমন্ত্রী। চৈত্রের ব্যবসা গরমের মধ্যেও আগামীতে তার সরকার ক্ষমতায় আসার পর শুধু কাঠিগোড়ার জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করে বসন্তের হাওয়া বইয়ে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। একদিকে বলেছেন সমজেলায় উন্নীত করা হবে কাঠিগুড়াকে, অন্যদিকে বলছেন কালাইনকে শহরে রূপান্তরিত করা হবে। বলেছেন 5 গ্রাম কাগজ কলের জায়গায় বিশ্বমানের শিল্প কারখানা নির্মাণ করা হবে। বিনিময়ে চেয়েছেন শুধু একটাই প্রতিশ্রুতি, বিজেপি প্রার্থী কমলাক্ষ পুরকায়স্থকে 50,000 ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাতে হবে কাঠিগুড়ার মানুষকে। বিজয় সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে কাঠিগুড়া বিধানসভা কেন্দ্রের হিলাড়া খেলার মাঠে হাজির হন মুখ্যমন্ত্রী। এখানে হাজির হয়েছিলেন প্রায় 20 থেকে 25,000 মানুষ। প্রিয় মামাকে কাছে পেয়ে উপস্থিত মানুষের উচ্ছ্বাস উন্মাদনা মুহূর্তেই উধাও হয়ে যায় তীব্র গরমের প্রকোপ। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন রাজ্যে আরও 2 লক্ষ চাকরি দেওয়া হবে। এর মধ্যে 25,000 পুলিশ, 75,000 হিন্দি ও বাংলা বিষয় শিক্ষক এবং অন্যান্য পদে 1 লক্ষ নিযুক্তি দেওয়া হবে আগামী দিনে। কাঠিগুড়ার প্রশ্নে রীতিমতো উদার হস্ত মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এবছরের 15 আগস্ট কাঠিগুড়াকে সমজেলা ঘোষণা করা হবে। কালাইনকে শহরে রূপান্তর এবং কালাইন SR কলেজে বিজ্ঞান শাখা চালু করার পাশাপাশি ওমেন্স কলেজ নির্মাণ সহ কাঠিগুড়ায় আরও 10,000 অরুণোদয় যোজনার সুবিধা দেওয়া হবে। এর মধ্যে নববধূদেরও অন্তর্ভুক্ত করা হবে, আর তা হবে নববধূদের মামার উপহার। এখানেই থেমে না থেকে তিনি সরকারের তরফ থেকে ডাল, নুন ও চিনির সঙ্গে এবার থেকে মিঠা তেল বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেন। আরও বলেন, মহিলা উদ্যমিতা যোজনায় অতিরিক্ত 25,000 টাকার সহায়তা সহ শিক্ষিত সরকারি চাকরিহীন যুবাদের কর্মসংস্থানের জন্য 2 লক্ষ টাকার ঋণ দেবে সরকার। এক্ষেত্রে কোনো সুদ লাগবে না। এছাড়াও প্রতিটি স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহনের প্রতিশ্রুতিও দেন তিনি। অপরদিকে করিমগঞ্জে পাল্টাচ্ছে বুটের হাওয়া। কংগ্রেসের জয়ের আত্মবিশ্বাস তুঙ্গে। 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তর করিমগঞ্জ আসনের রাজনৈতিক উত্তাপ ক্রমশ চরমে পৌঁছেছে। ভোট যত গড়িয়ে আসছে তত স্পষ্ট হয়ে উঠছে এই আসনে লড়াই শুধু 2 দলের মধ্যে নয়,
বরং জনমত, আবেগ ও প্রতিশ্রুতির এক জটিল সমীকরণে রূপ নিয়েছে। এই প্রেক্ষাপটে জেলা কংগ্রেসের মিডিয়া চেয়ারম্যান শাহাদত চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এক নির্বাচনী প্রচার সভায় তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ এই আসনে 20,000-এরও বেশি ভোটে জয়লাভ করতে চলেছেন। তার কথায় উত্তর করিমগঞ্জে এবার শুধু জয় নয়, ইতিহাস গড়া হবে। শ্রীভূমি শহরকে কেন্দ্র করে তিনি আরও বলেন, এবারের ভোটে কংগ্রেসের পক্ষে রেকর্ড পরিমাণ ভোট পড়বে, যা অতীতের সমস্ত পরিসংখ্যানকে অতিক্রম করতে পারে। উত্তর করিমগঞ্জের নির্বাচনী আবহে কংগ্রেস শিবিরের আত্মবিশ্বাস যে কেবলমাত্র রাজনৈতিক বক্তব্যের উপর নির্ভর করছে না, বরং সুপরিকল্পিত কৌশলগত আক্রমণের মাধ্যমে গড়ে উঠছে। সাম্প্রতিক প্রচার সভাগুলিতে সেই চিত্র স্পষ্ট হয়ে উঠছে। জেলা কংগ্রেসের মিডিয়া চেয়ারম্যান শাহাদত চৌধুরীর বক্তব্যে এই আক্রমণাত্মক সুর বিশেষভাবে লক্ষণীয়। তিনি সরাসরি বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ভুয়ো উন্নয়ন বলে কটাক্ষ করে দাবি করেন, বাস্তব সমস্যাগুলি আড়াল করতে এই বৃহৎ প্রচারযজ্ঞ চালানো হচ্ছে। তার কথায় উন্নয়নের যে চিত্র তুলে ধরা হচ্ছে তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, বরং ক্রমবর্ধমান ঋণের চাপ এবং অর্থনৈতিক সংকট সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে বলেই তিনি অভিযোগ করেন। শাহাদত চৌধুরীর এই বক্তব্যে একদিকে যেমন শাসক দলের উন্নয়ন মডেলকে প্রশ্নের মুখে দাঁড় করানোর চেষ্টা রয়েছে, অন্যদিকে তেমনি ভোটারদের মধ্যে এক ধরনের বাস্তবতার বোধ জাগিয়ে তোলার প্রচেষ্টাও স্পষ্ট। তিনি ইঙ্গিত দেন, প্রচারের চাকচিক্য আর বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যে যে ফারাক তৈরি হয়েছে তা এবার ভোটের ফলাফলেও প্রতিফলিত হতে পারে। জেলার সচেতন মানুষ তাদের মত প্রকাশ করে বলেন, এই ধরনের বক্তব্য কেবলমাত্র সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সুস্পষ্ট নির্বাচনী কৌশল। উন্নয়ন ইস্যুকে কেন্দ্র করে সরাসরি আক্রমণ শানিয়ে কংগ্রেস ভোটারদের মধ্যে অসন্তোষকে সংগঠিত করার চেষ্টা করছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মধ্যে অর্থনৈতিক চাপের প্রসঙ্গ তুলে ধরে তাদের সমর্থন আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই অভিযোগ ও পাল্টা অভিযোগের রাজনীতির মধ্যে সাধারণ ভোটার কতটা প্রভাবিত হবেন। বিজেপি অবশ্য তাদের উন্নয়নমূলক কাজের সাফল্য তুলে ধরে এই সমালোচনাকে খারিজ করার চেষ্টা করছে। ফলে উত্তর করিমগঞ্জে উন্নয়ন বনাম বাস্তবতার এই বিতর্ক ক্রমেই নির্বাচনী লড়াইয়ের অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অবশ্য কিছুটা সংযত দৃষ্টিভঙ্গি পোষণ করছেন। তাদের মতে জাকারিয়া আহমেদের ব্যক্তিগত ভাবমূর্তি ও জনসংযোগ নিঃসন্দেহে কংগ্রেসের পক্ষে একটি বড় সম্পদ, কিন্তু শুধুমাত্র জনপ্রিয়তা নয়, সংগঠনের শক্তি, বুথ ব্যবস্থাপনা এবং শেষ মুহূর্তের ভোট টানার ক্ষমতাই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে। বিশেষ করে শহর ও গ্রামাঞ্চলে কংগ্রেস কর্মীদের সক্রিয়তা এবং ন্যায় বিচার ইস্যুকে কেন্দ্র করে প্রচার যে ভোটযুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে তা অস্বীকার করার উপায় নেই। তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই আবেগঘন প্রচার কতটা স্থায়ী প্রভাব ফেলবে আর কতটা শুধুই নির্বাচনী কৌশল হিসেবে সীমাবদ্ধ থাকবে। সব মিলিয়ে উত্তর করিমগঞ্জ এখন এক অত্যন্ত স্পর্শকাতর ও নজরকাড়া আসনে পরিণত হয়েছে। এখানে প্রতিটি বক্তব্য, প্রতিটি প্রতিশ্রুতি এবং প্রতিটি রাজনৈতিক চালই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কংগ্রেস যেখানে আত্মবিশ্বাসে ভরপুর, সেখানে বিজেপিও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভোটের ফলাফলই শেষ কথা বলবে কংগ্রেসের দাবি কতটা বাস্তবসম্মত, নাকি বিজেপি আবারও সমীকরণ উল্টে দিতে সক্ষম হবে। তবে একটি বিষয় নিশ্চিত, উত্তর করিমগঞ্জে এবারের লড়াই হবে শুধু ভোটের নয়, বরং জনমতের দখল নেওয়ার এক তীব্র রাজনৈতিক সংগ্রাম। অপরদিকে কিশোরকে জয়ী করুন, চাবি থাকবে আমার হাতে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। শিলকুড়ি চা বাগানের মাঠে উপচে পড়া ভিড়ের মধ্যে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ারকে ভোট দিয়ে লাভ হবে না। বিজেপি প্রার্থী কিশোরনাথ এবার ভোটে জিতে বড়খলার 4টি মণ্ডলের বিভিন্ন এলাকার যা করণীয় তা করবেন, আর কিশোরনাথের চাবি থাকবে আমার হাতে। তিনি বলেন, বড়খলায় এবার একজন নির্দল প্রার্থী অমলেন্দু দাস রয়েছেন। তাকে গত নির্বাচনে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হেরে যান। তিনি এবার বিজেপির ভোট কাটতে কংগ্রেসের হয়ে কাজ করছেন, তাই তাকে ভোট দেবেন না। মুখ্যমন্ত্রী বলেন, কিশোরনাথ জেতার পর এই এলাকার উন্নয়নের জোয়ার বইবে। আমি বড়খলার জন্য একটি শিলচর ডিএসি থেকে বড় স্টেডিয়াম তৈরি করব। এ অঞ্চলের ঐতিহ্যবাহী বরমবাবা মন্দিরের জন্য 5 কোটি টাকা দেওয়া হবে। বড়খলার মহিলাদের জন্য আরও 10,000 অরুণোদয় প্রকল্প দেওয়া হবে। এতে নতুন বিবাহিত মহিলারাও এই প্রকল্প থেকে পয়সা পাবেন।
অপরদিকে হাইলাকান্দিতে হবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। হাইলাকান্দি জেলার রাজনৈতিক পরিক্রমায় নির্বাচনী প্রতিশ্রুতির সর্বকালীন রেকর্ড গড়েছে শুক্রবার লালা শহরের খেলার মাঠে অনুষ্ঠিত শাসক গোষ্ঠীর এক বিশাল নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে এদিন স্বয়ংসম্পূর্ণ এক অত্যাধুনিক জেলার স্বপ্ন ফেরি করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই সভায় তিনি অকাতরে ঘোষণা করেছেন, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস বিজয়ী হলে এই জেলায় বিকাশের গঙ্গা বইয়ে দেওয়া হবে। একাধারে সেখানে তৈরি করা হবে একটি মেডিকেল কলেজ, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয়। তার এই প্রতিশ্রুতি ভিডিও রেকর্ড করে রাখার কথা বলে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির বিধায়ক না থাকার কারণে এই জেলার উন্নয়ন করা যায়নি এতদিন। একটি মাত্র কলেজের জমি ঠিক করতেই 10 বছর সময় অতিবাহিত করতে হয়েছে। উন্নয়নমূলক কোনো প্রকল্প হাতে নিলেই তা কোন জায়গায় হবে এ নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। এসব কারণে যখন এখানে আসতেন তখন বড়ই ব্যতীত হন তিনি। অতঃপর মুখ্যমন্ত্রী বলেন, অবশেষে ভগবান এবার এই জেলার ভাগ্য পরিবর্তনের এক সুযোগ তৈরি করে দিয়েছেন বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্গঠনের মাধ্যমে। তাই এর 16 আনা ফায়দা তুলে হাইলাকান্দির বিজেপি প্রার্থী মিলন দাসকে অন্ততপক্ষে 50,000 ভোটের ব্যবধানে বিজয়ী করার আহ্বান জানান তিনি। কল্পতরু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন তার উদাত্ত ভাষণে আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে বিজেপি মিত্রজোটের শরিক অগপ প্রার্থী বিধায়ক জাকির হোসেন লস্করকে হাতির ছবিতে ভোট দেওয়ার সরাসরি আহ্বান জানান। অতঃপর সরাসরি বলেন, জাকির তার কথা শুনেন, কিন্তু এতদিন তার দলে গড়বড় ছিল, তাই এবার জাকিরের দল সিধা করে দিয়েছেন তিনি, সুতরাং তাকেও জয়ী করতে হবে। এই আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী পুনরায় বলেন, হাইলাকান্দির অর্থ হলো পুরো হাইলাকান্দি জেলা, তাই প্রতিশ্রুতির 3টি প্রতিষ্ঠানের মধ্যে একটি তৈরি করা হবে আলগাপুরে, একটি করা হবে হাইলাকান্দিতে এবং অপরটি করা হবে লালায়। পাশাপাশি হাইলাকান্দি শহরের সিরাজপট্টির নতুনপুর রোডে নির্মাণ করা হবে একটি ফ্লাইওভার। এছাড়া শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয় হয়ে হাইলাকান্দি পর্যন্ত সড়ককে আসাম মেলার অন্তর্ভুক্ত করে ডবল লেনে উন্নীত করা হবে বলেও এদিন ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন তার দরাজ দিল ভাষণে হাইলাকান্দি জেলার দরিদ্র ভূমিহীন পরিবারে সরকারি ভূমি বন্টন করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, জেলায় অন্তত 10,000 বিঘা সিলিং উদ্বৃত্ত জমি রয়েছে, সেই সঙ্গে রয়েছে বহু সংখ্যক হতদরিদ্র ভূমিহীন পরিবার। তাই এসব পরিবারকে সরকারি ভূমি ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করার পাশাপাশি চা বাগান অঞ্চলের ভূমিহীন শ্রমিক পরিবারে ইতিমধ্যে ভূমি প্রদান প্রক্রিয়া চলার কথা উল্লেখ করেন তিনি। এছাড়া সরকারি রেশন সামগ্রীর সঙ্গে রেহাই মূল্যে 1 লিটার ভোজ্য তেল প্রদান করতে উপস্থিত জনতার দাবিও মেনে নেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।